ফুটবলের কিংবদন্তি মেসিকে ঘিরে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছিল চরম উন্মাদনা। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন দর্শকেরা, কিন্তু সেই উন্মাদনা মুহূর্তের মধ্যে বদলে যায় তীব্র ক্ষোভে, যা শেষ পর্যন্ত ভাঙচুরের রূপ নেয়। অভিযোগ, স্টেডিয়ামে মেসিকে ঠিকমতো দেখতে না পেয়েই ক্ষুব্ধ দর্শকেরা তাণ্ডব চালান। দর্শকদের মূল অভিযোগের তীর ছিল ইভেন্টের আয়োজক এবং রাজ্যের মন্ত্রী নেতাদের দিকে। নির্ধারিত সময় মাঠে প্রবেশ করেন মেসি, সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রড্রিগো ডি পল। অভিযোগ, এই তারকা ফুটবলারদের ঘিরে ফেলেন আয়োজক এবং উপস্থিত রাজ্যের মন্ত্রীরা। গ্যালারিতে থাকা দর্শকেরা অভিযোগ করেন, মেসি হাসি মুখে হাত নাড়লেও মন্ত্রী আয়োজকেরা ছবি তুলতে এতটাই ব্যস্ত ছিলেন যে কার্যত ঢাকা পড়ে যান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। হাজার হাজার টাকা খরচ করেও মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষোভেই এই বিশৃঙ্খলা। এই ঘটনার জেরে ইভেন্টের আয়োজকদের পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ভাইরাল হয়েছে মেসিকে জড়িয়ে ধরে ক্রীড়ামন্ত্রীর ছবি। অনেক দর্শকই এই ঘটনার জন্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে ক্রীড়ামন্ত্রী বলেন, সরকারের নির্দেশে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনার তদন্ত চলছে, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ে কোনো মন্তব্য করব না। স্টেডিয়ামে কত টাকার ক্ষতি হয়েছে বা এত লোক কেন মাঠে মেসিকে ঘিরে দাঁড়িয়েছিলেন, এসব প্রশ্ন তিনি এড়িয়ে যান। যুবভারতীর এই বিশৃঙ্খলার ঘটনায় পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, আয়োজকদের গাফিলতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ক্ষুব্ধ দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন ডিজি।